এখন হচ্ছে মে মাস আর কলকাতায় এখন হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। তো আপনাদের আমার এই ওন্ডারা টিএসকে চ্যানেলে আবার স্বাগত। আমি তানবীর, আর আমরা দেখাতে চলেছি এই সিরিজে সিকিম এবং সাউথ সিকিমের যে সাইট সিনগুলো আছে সেগুলো। তো চলুন বেরিয়ে পড়ি আমাদের এই সফরে। তো ফার্স্ট ডে আমরা বেরিয়ে পড়ি আমাদের অফিস থেকে এই নিউ টাউনের রোড ধরে নারকেল বাগান হয়ে চিনার পার্ক হয়ে সিধা বেরিয়ে পড়ি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মুর্শিদাবাদ, এবং সেখান থেকে বাইপাস ধরে আমরা বেরিয়ে পড়ি শিলিগুড়ির দিকে। তো আমাদের ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স দেখাচ্ছিল কলকাতা থেকে ডিস্টেন্স দেখাচ্ছিল প্রায় 12 ঘন্টা মতো শিলিগুড়ির। আর এখন ট্রাফিক জ্যাম বলতে বারাসাতেই পাওয়া যায়, আর বারাসাত থেকে কৃষ্ণনগর একদম NH34 খুবই ভালো করে দিয়েছে। তো সেই হিসেবে আমাদের যেখানে 3 ঘন্টা লাগতো বারাসাত থেকে কৃষ্ণনগর, সেটা আমরা প্রায় 1 ঘন্টা সেভিংস করতে পারছি। তো সেই হিসাবে আমাদেরকে আর ঘুরে যাওয়ার দরকার নেই। তো আমরা এইভাবেই এগোতে থাকি বারামপুর বাইপাসের দিকে, আর তারপর আমরা স্টার্ট করি আমাদের জার্নি নেক্সট ডে বারামপুর বাইপাস টু শিলিগুড়ি। তো আজকের ডেট হচ্ছে কত? এটা হচ্ছে আমার ছোট ভাই। তো আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি। আমাদের প্ল্যানটা হলো সিকিম যাব, টেমি টি গার্ডেন। আগে দেখিয়েছিলাম কলকাতা থেকে বহরমপুর বাইপাস পর্যন্ত রোডটা কেমন ছিল, সেই রোডটা দেখিয়েছিলাম। আর এখন আমরা যাচ্ছি বহরমপুর বাইপাস ধরে সিধা শিলিগুড়ি। আর শিলিগুড়ি দিয়ে আমরা ফার্স্টে প্ল্যান করেছি যে শিবখোলা যাব, তারপর যাব শিবখোলা থেকে ওখানে শিলিগুড়িতে স্টে করব একদিন, তারপরের দিন আমরা বেরোবো সিকিমে। আর একটা সারপ্রাইজ হলো নিউ গাড়ি, সেটা তোমাদের দেখাচ্ছি। তো এটাই হচ্ছে বোলেরো নিও N10 টপ মডেলটাই নিয়েছি, অপশনালটা নিইনি। তো এটা দিয়ে আজকে আমাদের ফার্স্ট জার্নি নর্থ বেঙ্গলে স্টার্ট হচ্ছে, তারপর আমরা যাব সিকিমে। ঠিক আছে। তো গাড়িটার মেইন জিনিস হলো আমি কেন বোলেরো নিও N10টা নিলাম। এটা হচ্ছে তোমার রেয়ার হুইল, আর রেয়ার হুইল তো পাহাড়ের জন্য বেস্ট। তো তার জন্য তো এটা ডিটেল রিভিউ দেব যে আমাদের কত গাড়িটা মাইলেজ দিচ্ছে, সেটারও একটা রিভিউ থাকবে। আর এই গাড়িটা যদি ডিটেলস কোনো ব্লগ বা পারফরমেন্স সম্বন্ধে কিছু জানতে চাও, আমি আর একটা ব্লগ করব, আর সেই ব্লগে পুরো ডিটেলসটা দেবো গাড়িটার পারফরমেন্স কেমন। তো এই ব্লগে আমাদের জার্নিটা বেশিরভাগ আমরা কভার করার চেষ্টা করব, কেমন পারফরমেন্স দিচ্ছে না দিচ্ছে। এই হচ্ছে তোমার ইন্টেরিয়ার, একটু নোংরা হয়ে আছে। আর এই হচ্ছে তোমার বুট স্পেস। এখানে 4 জনের লাগেজ আরাম করে এটে গেছে, খুবই সুন্দর। বাকি স্পেস এখনো আছে এই জায়গাটাতে। তোমার লাগেজ যদি না থাকে তাহলে এখানে এক্সট্রা 2 জন থাকা যাবে। এই সিটগুলো নামিয়ে দিয়ে, আর হ্যাঁ দেখতে পাচ্ছি কিরকম সফট, একদম লং জার্নির জন্য একদম পারফেক্ট। তো চলো আমাদের অ্যাডভেঞ্চারটা স্টার্ট করা যাক। এখন আমরা সিধা শিলিগুড়িতে গিয়ে নামবো। এখন ফারাক্কা ব্রিজে এন্ট্রি করছি। ফারাক্কা ব্রিজে লাইন বাই লাইন সবাইকে ট্রাফিক রুলস নিয়ে এগোতে হচ্ছে। তো আমাদের বহরমপুর বাইপাস থেকে ফারাক্কা আসতে 2 ঘন্টা মতো লাগলো। রাস্তাটা একটু খারাপ ছিল, পলসন্ডার পর থেকে যখন ঢুকছিলাম, ওটা কি জায়গাটা ছিল, উমরপুরের ওইখান থেকে রাস্তাটা একটু খারাপ ছিল। তো যাই হোক, 2 ঘন্টা মতো টাইম লাগলো বহরমপুর বাইপাস থেকে। এখন আমরা ফারাক্কা ব্রিজটা ক্রস করছি।
আমরা ফারাক্কার ব্যারেজ ক্রস করে আমরা প্রবেশ করি মালদায়, আর মালদা ছাড়ার পরেই আমরা ঢুকে পড়ি ডালখোলা বাইপাস। আর এই ডালখোলা বাইপাসটা ওপেন হওয়ায় আমাদের অনেকটাই টাইম সেভ হয়, এবং আমাদের আগে যখন ডালখোলা ধুয়ে যেতাম তখন আমাদেরকে ভেতর দিয়ে যেতে হতো, তো এখন ডালখোলা বাইপাসটা করার ফলে আমাদের অনেকটাই টাইম সেভ হয়। আর এবং আমরা তখন মিট করি আমাদের এই বৃষ্টি ভেজা ওয়েদারে, আর এই ওয়েদারের ভেতর দিয়েই আমরা গাড়ি চালাতে চালাতে অবশেষে পৌঁছায় আমাদের গন্তব্যস্থল শিলিগুড়ি। আর শিলিগুড়ি প্রবেশের আগেই এই ওয়েদারে এত সুন্দর চায়ের বাগানগুলোকে দেখাচ্ছিল যে আমরা না দাঁড়িয়ে ওখানে না শ্যুট করে থাকতে পারলাম না। তারপর আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি, যেটা ফার্স্ট স্পট ছিল আমাদের শিবখোলা। আর শিবখোলার ওখানে আমাদের প্ল্যান ছিল যে ওখানে গিয়ে আমরা যাই হোক, যে রকমই ওয়েদার হোক না কেন, আমরা ওখানে গিয়ে শিবখোলার যে মেন স্পট আর যে এক্সপিরিয়েন্সটা সেটা নেব, সেটা হলো ওখানে গিয়ে স্নান করা। তো ওটা কখনোই মিস করা যেত না। তো আমরা এইভাবে এগিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থলের দিকে। NH-31 ধরে বিহার মোড় চলে এলাম, যেটা তোমার বাগডোগরায় পড়ছে। এটা দিয়ে এসে ঢুকেই রাইট সাইড নিতে হবে। এই রাইট সাইডে ঢুকে গেলাম, এবার চলে যাব সোজা। আলাদাই লাগছে পাহাড়টা। তো অবশেষে আমরা শিলিগুড়ি ছেড়ে পাহাড়ের সেই রাস্তায় এগোতে থাকি, দুই দিকে চায়ের যে বাগান আছে সেটাকে ফেলে, এবং অবশেষে আমরা পৌঁছাই মহানন্দা স্যাঞ্চুরি। আর এই মহানন্দা স্যাঞ্চুরির ভেতর দিয়ে যে রাস্তাটা গিয়েছিলে তার সৌন্দর্য অসাধারণ, অতুলনীয়। আর এই রাস্তার ভেতর দিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে যাই হিলকাট রোড। আর দার্জিলিংয়ের যে টয় ট্রেন, সেই টয় ট্রেনের রেল বয়ে গেছে এই হিলকাট রোড ধরে। তো আমরা এই হিলকাট রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছে যাই রংটং। আর এই রংটং থেকে আমাদের শিবখোলার জন্য রাইট টার্ন নিতে হবে, আর রাইট টার্ন ধরেই পাহাড়ের উপর দিয়ে গিয়ে আবার আমাদের নিচে নামতে হবে, এবং আমরা অবশেষে পৌঁছাবো শিবখোলা। রংটং পৌঁছে আমরা এখন রংটংয়ে আছি। দার্জিলিং মোড় দিয়ে আমরা কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে আমরা রংটংয়ে পৌঁছলাম। এবার এখানে দুই ভাগে ভাগ হয়েছে, সামনে কার্শিয়াং চলে যাবে আর ডান দিকে শিবখোলা। এখানে দেখতে পাচ্ছ তিনধারিয়াও আছে সামনে। তো আমরা এখন শিবখোলায় যেহেতু যাব, তো এই শিবখোলার রাস্তাটা কিন্তু খুব খাড়াই উতরাই আছে, চড়াই উতরাই। তো এখানে আমরা উঠবো, জাস্ট সামনে দেখতে পাচ্ছ এই সোজা চলে গেল ডান দিকে, জাস্ট ডান দিকে উঁচুটা তিন ধারে, আর আমরা এই ডান দিকে নিয়ে এই আমাদের সামনে বাইকাররাও যাচ্ছে শিবখোলা। তো যাওয়া হোক, লেটস গো ফর শিবখোলা। তোমরা যদি পার্সোনাল গাড়িতে ট্রাভেল করো তাহলে শিলিগুড়ি থেকে শিবখোলার দূরত্ব দেখাচ্ছে 45 মিনিটস। তো 45 মিনিটসের মধ্যে তোমরা পৌঁছে যাবে। আর সেভাবে কলকাতা থেকে যদি প্ল্যান হয় তাহলে একদিনেই মানে শিবখোলা ঘুরে আসা যায়। আর এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর এনজিপি থেকেও তোমরা যদি কার নাও সেক্ষেত্রেও তোমাদের 40 to 45 মিনিটস মতোই লাগবে। তো মানে রাস্তাটা খুবই ভালো, যাতায়াতের কোনো প্রবলেম নেই। আর শিবখোলা মেনলি একদিনের জন্যই মানে বেস্ট, কারণ ওটা একটা ছোট্ট গ্রাম। আর ওখানে আছে তোমার অ্যাডভেঞ্চার ইকো ক্যাম্প, আর অ্যাডভেঞ্চার ইকো ক্যাম্পে যদি তোমরা থাকতে চাও সেটাও থাকতে পারো। আর সেরকম থাকার কোনো ব্যবস্থা নেই, শুধু অ্যাডভেঞ্চার ইকো ক্যাম্প ছাড়া। এই মে মাসের গরমে আমরা ভেবেছিলাম শিবখোলার ওখানে কিছুটা ঠান্ডা থাকবে, বাট আমাদের ধারণাটা ভুল ছিল, কারণ শিবখোলাটাও অনেকটা নিচেই সেই নদীর ধারেই। তো সেক্ষেত্রে ওটা গরমই ছিল, মানে সেম যেমন আমরা গরম এক্সপিরিয়েন্স করছিলাম শিলিগুড়িতে, সেম এক্সপিরিয়েন্স করছিলাম এখানে শিবখোলাতেও। তো সেরকমভাবে গরমই ছিল, বাট জলটা যেটা বয়ে আসছিল সেটা খুবই ঠান্ডা ছিল। তো সেটা তোমাকে দেখাচ্ছি, নেক্সট যে ভিডিওগুলো আসছে সেগুলো তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা এনজয় করো। তো অবশেষে আমরা পৌঁছালাম এখন শিবখোলা। আর শিবখোলার দৃশ্যটা আমি দেখাচ্ছি, সুন্দর লাগলো। রাস্তাটা খুবই ভালো ছিল, একটু মানে স্টিপ ছিল তাই মানে খাড়া, বাট দারুণ ছিল রাস্তাটা। এবার আমি দেখাই
এই হচ্ছে সিরাজউদ্দিন এখন পুরো রেডি, পুরো রেডি স্নান করার জন্য। আমিও বের করছি আমার সামান, আর এই হচ্ছে আমার গাড়ি। আর এই দেখো ভিউ পুরোটা। এই হচ্ছে পার্কিং এরিয়া, এদিকে 4 চাকা, এদিকে গাড়ি বাইক সব রাখা যাবে। আর এই হচ্ছে রোডটা, এই রোডটা দিয়ে আসতে হবে, মানে এটা হিল কাট রোড ধরেই আসতে হবে। এই হচ্ছে রোড, আমরা যাচ্ছি নদীর দিকে। জলের আওয়াজ এখান থেকে পাচ্ছি। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এরা বলছে 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে, বাট সেরকম ধরা বাঁধা কিছু নেই। আরও থাকতে থাকতে যতক্ষণ খুশি ততক্ষণ স্নান করতে পারো। এইখানে কি হয় বেশ না, এই জলটা নিচে যায়, এই জলটাই পরিশোধিত হয়ে নিচে যায়। দেখতে কি একবার। শিবখোলা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর এই শিবখোলাটা একটা ছোট্ট গ্রাম, এখানে প্রায় 10টা মতো মানে বাড়ি আছে। আর সেরকম হোমস্টে বলে কিছুই নেই। যদি তোমরা এখানে থাকার প্ল্যান করো তো এখানে আছে তোমার শিবখোলা ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্পে থেকে তোমরা এখানে বার্ড ওয়াচিং পয়েন্টও আছে। আর এখানে পাশেই যে ক্যাম্পটা আছে ওই ক্যাম্প থেকে সমস্ত মানে দায়িত্বভার নিয়ে এই বার্ড ওয়াচিং ক্যাম্প, তারপর ট্রেকিং সব কিছু করানো হয়, মানে পাশেই ট্রেকিংও করা যায়। তো তোমরা সেটাও করতে পারো। তো সেই হিসেবে যদি তোমরা প্ল্যান করো অবশ্যই তোমরা ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্পে বুক করতে পারো। আর সেটার মানে ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সেটা তোমরা চেক করতে পারো। একটা আলাদাই অনুভূতি। ও জলটা এত পরিষ্কার, পুরো কাঁচের মতো, আলাদাই লাগছে। এখন আসল জায়গা বাকি। ও রবি ভাই, ও শিবখোলায় এইদিকে আমাদের ফিমেল কো প্যাসেঞ্জাররা আসছে। এই তো জলদি आओ জলদি। শিবখোলা ওয়াও লাগতেছে, ওয়াও রমি ভাই, ওয়াও। ओ শিবখোলা में नहाते हुए পাহাড়ের বুকে স্নান। সো আমাদের দিনটা খুবই ভালো কাটলো শিবখোলায়। আর একটাই আপিল আমার, যে লোকাল যারা আছে বা কোনো ট্যুরিস্ট যারা আসছে এখানে, অনেকেই দেখছে প্লাস্টিক হোক, তারপর বিয়ারের বোতল হোক, সব কিছু এখানে ফেলে রেখে যাচ্ছে, যেটা কখনোই মানে ঠিক না। তো একটাই মানে রিকোয়েস্ট করব যেন সবাই তাদের ডাস্টবিন হোক বা ট্যাশ ক্যান হোক, যাই হোক কেন, ওই যেগুলো তোমরা নিয়ে আসবে সঙ্গে, বিয়ারের ক্যান হোক বা বোতল হোক বা প্লাস্টিক হোক, সবগুলো যেন তোমরা ক্যারি করে আবার নিয়ে চলে যাও। তাহলে এই জায়গাটা খুবই ভালো থাকবে, মানে ক্লিন, নিট অ্যান্ড ক্লিয়ার থাকবে। তো সেই ক্ষেত্রে মানে আমাদের একটু ধ্যান দেওয়া উচিত। তো ওভারঅল এটাই আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে। তো এই ছিল আমাদের ওভারঅল শিবখোলার এক্সপিরিয়েন্স। তো আমরা নেক্সট ডে যাব সাউথ সিকিম টেমিটি গার্ডেন এক্সপ্লোর করতে। তো ওভারঅল আমাদের এখানে খুবই ভালো কাটলো। তো তোমরাও এই শিবখোলা প্ল্যান করতেই পারো। একদিনের যদি কোনো ট্যুর থাকে বা 2 দিনের ট্যুর থাকে, তোমরা অবশ্যই এই দার্জিলিং ডিস্ট্রিক্টের সুন্দর এই জায়গাটা তোমরা এক্সপ্লোর করতেই পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।